আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো এখানে আমি ভিডিওটা আজকে শুরু করলাম দুপুর থেকেই। এখানে আমি তো বোয়া রান্না করার জন্য এখানে চাল ডাল যা যা লাগে আর কি এখানে সব কিছুই দেওয়া হয়েছে। তো এখানে যে বোয়াটা আমি বসাই দিলাম হাতটা মাখিয়ে, আর এখানে যে বেগুন পোড়ানোর জন্য দিচ্ছি। আজকে আমি বোয়া রান্না করব, আর বেগুন ভর্তা আর বিলাতি ধনিয়া পাতা দিয়ে চাপা শুটকি ভর্তা করব। তো এই হচ্ছে আর কি আজকে আমাদের দুপুরের আয়োজন। কারণ কি গতকালকে রাতে আমাদের সারা রাত্র কারেন্ট ছিল না, আর ঘুমাতে কেউই পারি নাই। তো উঠতে উঠতে অনেক দেরি হয়ে গেছে, এর জন্য আজকে আর কিছু রান্না বান্না করব না, ভাবলাম তো আজকে তাড়াতাড়ি করে বোয়াই রান্না করি। তো মেয়ে বলতেছে 2 দিন আগে তো খিচুড়ি খিচুড়ি খাওয়া হইলো, আবার আজকে বউ রান্না করবো। তো ভাবলাম যে সমস্যা নাই, কি হয়েছে, যেহেতু বাহিরেও বৃষ্টি। কারণ বাহিরে বৃষ্টি যখন আসে, যখন বৃষ্টি হয় ঠান্ডা থাকে, তখন মানুষে বোয়া বা খিচুড়ি এগুলি একটু পছন্দ করে বেশি। তো আমিও ভাবলাম যে থাক, 2 দিন আগে আমরা খিচুড়ি খাইছি বলে কি হয়েছে, তো আজকেও রান্না করি, যেহেতু দেরি হয়ে গেছে। এখন দেখা যায় ভাত রান্না করব, এটার সাথে আরও তরকারি ডাল এগুলো রান্না করব, দেরি হইব। এজন্য শর্টকাটে আমি এগুলো করে ফেললাম। তো এখানে আমার বোনের মেয়েও আসছে, তো ওকে দিলাম, ও খাওয়ার জন্য বসলো। কারণ আমাদের বাচ্চাগুলো না এই বোয়া ভাত খিচুড়ি এগুলো পছন্দ করে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চারিদিকের অবস্থা তো খুবই খারাপ, কারণ মোবাইলে বা টিভিতে যা দেখতাছি এক একটা খবরের চ্যানেলে খুবই খারাপ লাগতাছে। নিজেদেরকে সামলানোটা কষ্ট হয়ে যাইতাছে, কারণ হয়তো দূর থেকে কিছু করতে পারতাছি না, কিন্তু খুবই খারাপ লাগতাছে। কারণ একা ভালো থাকলে এটাকে ভালো থাকা বলে না, চারিদিকের মানুষ যদি খারাপ থাকে তাহলে নিজেকে ভালো রাখলে চলে না। তো হয়তো বা কিছু করতে পারতাছি না, কিন্তু মানুষের এরকম পরিস্থিতি, এই যে পদ্মা নদীতে বাড়িঘর মানুষের ভাঙ্গা নিয়ে যাইতাছে নদীতে, বড় বড় বিল্ডিং বলেন, টিনের ঘর বলেন, মানুষের কত কোটি কোটি টাকার সম্পদ সব মাটির নিচে চলে যাইতাছে, পানিতে ভাইসা যাইতাছে। এগুলা দেখা না খুবই খারাপ লাগতাছে। তো আল্লাহ তাআলা যেন সবাইকে হেফাজতে রাখে, আর এই বিপদ থেকে যেন সবাইকে তাড়াতাড়ি রক্ষা করে আল্লাহ পাক, এই দোয়াই আমরা সকলে করি। আর যে যেভাবে পারেন সবাইকে সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে আসবেন। তো এখানে হচ্ছে মাগরিবের পর আমি হঠাৎ করে মনে হলো কি যে একটু চাল ফাঁকি করে একটু মাইখা খাই। তো এখানে আবার আমার মেয়ে কাঁঠালের বিচি ভাইজা নিছে খাওয়ার জন্য, আর আমি অল্প করে চাল নিলাম, কারণ ভাজা পোড়া আমরা আর কি করি না। তো হঠাৎ করে মনে হলো, মেয়েরে বললাম যে আমার অল্প করে চাল দাও, আমি একটু ভাজি। তো আমি এখানে চাল ভাজার জন্য রান্নাঘরে আসছি। তো চালগুলো আমি ভাইজা তারপরে হচ্ছে ব্লেন্ডারে ভাঙাবো আর কি, ফাঁকি করব। ফাঁকি করে হালকা চিনি দিব, কারণ যেহেতু ডায়াবেটিস, তো বেশি কড়া মিষ্টি দিয়ে তো খাওয়া যাবে না। তো এই তো চালগুলা ভাইজা নিয়ে আসলাম। তো এখানে চালগুলা ভাঙানো শেষ, এখন আমি এখানে অল্প করে চিনি দিছি। মিষ্টিটাও একটু একেবারে কম হয়েছে। এখন আমার মেয়ে মুখেটা বলতেছে মা একেবারেই কম হয়েছে, কারণ আমি ভয়ে ভয়ে দিছি, যদি বেশি মিষ্টি হয়ে যায় তাহলে তো আমার খাওয়ার উপযোগী হবে না। তো এই জন্য আর কি ভয়ে ভয়ে অল্প করে দিছি। আর এখানে আরেকটু পানি লাগবে মনে হয়, তো আমি আরেকটু পানিও পরে দিছি, আর হালকা করে আরেকটু চিনি দিছি। এখন এই যে মুখে দিলাম বিসমিল্লা বলে, না একটু ভালোই হালকা মিষ্টি ছিল, ভালোই লাগতেছে। তো চাউলও আমি অল্প করেই নিছি, কারণ আমার মেয়ে আগেই বলছে যে মা আমি খাবো না। পরে আমার মেয়েও একটুখানি মুখে দিয়ে বলতেছে মা ভালোই তো লাগে। তো এই জন্য আর কি আমি অল্প করেই নিছি। তো এতটুকুই আমরা মা মেয়ে মিলেই খেলাম। আজকে কয়েকদিন যাবত এই বৃষ্টি, এরকম একটানা বৃষ্টি হইতাছে। তো বৃষ্টির মধ্যে কিন্তু অনেকেই ভাজা পোড়াটা একটু পছন্দ করে, এই জন্য আর কি আজকে আমিও একটু চাল ভাজলাম, ভাইজাই তো ছাতু বানাইলাম, ভাবলাম যে বসে বসে খাই। কারণ এত পরিমাণ বৃষ্টি বাইরে হইতাছে, বাহিরে যে যাবে কিছু আনার জন্য ওরকম পরিস্থিতিও নাই। তো শর্টকাটে একটা জিনিস আর কি আমি বানাই ফেলাইলাম। তো এইটাই এখন খাবো। আজকে
আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।